নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ ধরনের রেসিপি নিয়ে এসেছি। না খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর হয়েছিল রেসিপিটা। আমি আজকে বানাবো একটা দুর্ধর্ষ স্যালাড। সেই স্যালাডের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা আলু, গাজর, বিনস, শসা আমি নিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটাই আলু নিয়েছি। একটা আলুকে ভালো করে আমি কাটার দিয়ে ভালো করে ছুলে নিলাম। ছুলে এটাকে একদম ডুমো ডুমো আকারে কাটতে হবে, কেন কি এটাই এটার বিশেষত্ব। একদম কিন্তু চৌকো চৌকো করে কাটতে হবে, প্রতিটা স্কোয়ার যেন সমান থাকে। আমি ঠিক সেইভাবেই কেটেছি যেইভাবে কাটা দরকার। প্রত্যেকটা আলুই কিন্তু আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি একটাই আলু দিয়েছি, যদি আপনারা চান নাও দিতে পারেন, তবে কিন্তু আলুটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হবে। তার জন্য আমি আলুটা দিয়েছি, একটাই দিয়েছি। তারপরে আমি গাজরটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ঠিক চৌকো চৌকো করেই কিন্তু আমি গাজরটা কাটবো। এইটার নাম আমি পরে বলছি যে কী ধরনের স্যালাড আমি তৈরি করছি। প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এবং কতটা সুন্দর এবং মজাদার খেতে হয় এই স্যালাডটা। কোনো রকম অসুবিধাও হবে না এই স্যালাডটা খেতে গেলে, কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার এবং সুন্দর লাগে খেতে। বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে এই স্যালাডটা, আর শরীরের কোনো ক্ষতিও করবে না। এই ঠিক গাজরটাকেও ঠিক চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি। কিছুটা গাজর এমনি লম্বা রেখে দেব। আর নিয়ে নিচ্ছি বিনসও আমি ঠিক ওপরের কিছুটা অংশ বাদ দিয়ে তারপরে কিন্তু এইরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একদম সরু সরু চৌকো চৌকো মতো হবে, খুব একটা বড়ও না, ঠিক যেই মাপের সব একই সাইজের মাপ হবে প্রতিটা। দেখতেই পাচ্ছেন কতটা। তারপরে আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এক জায়গায় রেখে দেব। আর সাথে একটা শসা নিয়ে নিচ্ছি। আমি দুটো শসা নিয়েছি। একটা শসাকে ভালো করে ছুলে এইভাবে আমি কেটে নিচ্ছি, ঠিক চৌকো চৌকো করে পিস করে। আর এইভাবে শসা কাটলে কিন্তু যে শসা যে তেতোটা সেটা কিন্তু থাকে না। এইভাবে একটুখানি করে নিয়ে দেখবেন যে শসার যে তেতো ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যায়। ঠিক একই রকমভাবে আমি শসাটাকেও চৌকো চৌকো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাচ্ছে আমার, দেখতেই পাচ্ছেন কোনো রকম অসুবিধা হচ্ছে না। যদি আপনাদের চাকুতে বা ছুরিতে কাটতে অসুবিধা হয়, আপনারা কিন্তু বটিও ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে আমি সব আনাজগুলোকে ধুয়ে একবারে সব দিয়ে দেব। কিন্তু আমি শসাটা কিন্তু দিইনি, শসাটা আমি পরে দেব। সামান্য পরিমাণে জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে আমি শুধু একটাই সিটি দেব। একদমই হাত দিয়ে ভালো করে নেড়ে দিলাম, কেন নুনটা সব জায়গায় যাতে মিশে যায়। শুধু একটা মাত্র সিটি দিয়েই আমি কিন্তু নামিয়ে দেব। আরেকটা শসা যে আমি কেটে রেখেছি, আমি যে বড় যে গ্রেটারটা আছে সেই গ্রেটারের সাহায্যে একদম উপর থেকে নিচ অবধি আমি শুধু কেটে নেব। ঠিক এরকম লম্বা লম্বা সাইজের কাঁটাগুলো হবে। আমি এইভাবে কিন্তু গাজরও কেটে নেব। গাজরটা আর আমার কাছে ছিল না বলে দিইনি, আপনারা চাইলে এইভাবে গাজরটাও কেটে নিতে পারেন। আমি কিন্তু ওপরে শুধু যে শক্ত যে পোর্শনটা আছে শসার সেটাই কিন্তু কাটবো, দানাগুলো কিন্তু কাটবো না। দানাগুলোকে আবার পিস পিস করে এরকম চৌকো করে কেটে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এই দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। আমি দিয়ে এর শসার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1 চামচের মতন। তারপরে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিচ্ছি প্রায় 5 চামচের মতন, বড় চামচের 5 চামচ ফ্রেশ ক্রিমটা দেব। আর সাথে দেব মেয়োনিজ 4 চামচের মতো। এইভাবে করলে কিন্তু খুবই দারুণ হয় খেতে। আর সেদ্ধটা যেন একদম ঠিক মতন হয়, না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটা দিলে কি হবে, এর টেস্টটা আরও সুন্দর হবে এবং প্রত্যেকেই কিন্তু খেতে পারবেন এটা, কেন কি কোনো রকম ঝাল এখানে নেই। ছোট বড় সবাই কিন্তু এই স্যালাডটা খেতে পারবেন। এই স্যালাডটার নাম হচ্ছে রাশিয়ান স্যালাড এবং দুর্দান্ত হয়েছিল খেতে। কি বলবো আপনাদের, যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন
আমি যে ওপরে যে শশাটা রেখেছিলাম সেই শশাটা কিন্তু ওপর থেকে আমি এরমভাবে ছড়িয়ে দিলাম, সামান্য একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিলাম। যে যেইভাবে পরিবেশন করবে তার সেরকমভাবেই দেখতে লাগবে। আর এত সুন্দর হয়েছিল কি বলবো, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে একবার কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হলো আপনাদের এই স্যালাডটা। দুর্দান্ত হয় আপনারা যদি এইভাবে করেন, যার জন্য বলছি যে বাচ্চা বুড়ো সবাই কিন্তু এই স্যালাডটা খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে, যে কি বলবো। তারপরে একটা পাত্রের মধ্যে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি, এবং খেতে তো এতই ভালো হয়েছে যে কি বলবো, যে প্রত্যেকেই চেয়ে খেয়েছে। আমি এটা একটা অনুষ্ঠানেই করেছিলাম বাড়িতে, যার জন্য আপনাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করলাম। অবশ্যই আপনারা যদি পাশে থাকেন এবং বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে চলে যাবে। এবং ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসব, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন ধন্যবাদ।